শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার পতিতলা থানার রোকচা গ্রাম থেকে। তো বন্ধুরা, এই গ্রামে আপনার আজকে দেখাবো যে কৃষকরা এই যে আপনার ঘরে ধান তুলছে, আপনার সেই ধানের যে বর্তমানে যে বলা হয় যে এক গুন্ডা এক কোণ এক কাউন, বর্তমানে ছেলেরা কিন্তু বন্ধুরা সেসব জানে না, কিন্তু সেই বিষয়টা নিয়ে একটা আপনাদের সার্বিক চিত্র আমি দেখাবো। ধানের কৃষকরা ধান আপনার মাটি তুলছে কীভাবে, এই যে আপনার গাড়িতে সাজাচ্ছে হিসাব নিকাশ এবং ধানের চিত্র দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠ থেকে আপনার ধান কৃষকরা সংগ্রহ করছে। তো সামনে যে আপনার কৃষক ভাইরা যে আপনার ধানগুলো ঘরে তুলছে আপনারা, যে তো এই যে বোঝা বলা হয়। তো বন্ধুরা, সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, যে ধানের বোঝা বলা হয় বন্ধুরা। তো সামনে যে আপনার কৃষক ভাইরা যে আপনার ধানগুলো ঘরে তুলছে আপনারা, যে তো এই যে বোঝা বলা হয়। তো বন্ধুরা, সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, যে ধানের বোঝা বলা হয় বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠ থেকে আপনার ধান কৃষকরা সংগ্রহ করছে। তো সামনে যে আপনার কৃষক ভাইরা যে আপনার ধানগুলো ঘরে তুলছে আপনারা, যে তো এই যে বোঝা বলা হয়। তো বন্ধুরা, সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, যে ধানের বোঝা বলা হয় বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠ থেকে আপনার ধান কৃষকরা সংগ্রহ করছে। তো সামনে যে আপনার কৃষক ভাইরা যে আপনার ধানগুলো ঘরে তুলছে আপনারা, যে ওই যে বোঝা বলা হয়। তো বন্ধুরা, সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, যে ধানের বোঝা বলা হয় বন্ধুরা। তো বন্ধুরা, যে দেখছেন আপনারা, যে ধানের বোঝা বলা হয়। তো এই ধানের বোঝাগুলো তারা যে আপনার মাঠ থেকে গাড়িতে লোড দিচ্ছে, গাড়িতে লোড দিয়ে তারা বঙ্গা মেশিন দিয়ে মারবে। তো সেই চিত্র দেখানোর জন্য বন্ধুরা আমি চলে আসছি আজকে নওগাঁ জেলার পতিতলা থানায় বন্ধুরা। তার সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এক ভাই এখানে ধানগুলো আপনারা, যে এটা 4 পিসে বলা হয় এক গন্ডা। তো দেখছি ভাই কয় ঘন্টা করে এখানে করতেছেন ভাইয়া, আপনারা আঁটি বানতেছেন 6 ঘন্টা করে। তো 6 ঘন্টার মোটামুটি ওজন কতটুকু আসে ভাইয়া? কতটুকু ওজন আসবে মোটামুটি? 20 কেজি না 30 কেজি আসবে? 20 কেজি হবে না? 20-25 কেজি হবে না ভাইয়া? তো ওই ভাই বললো যে 6 ঘন্টা ধানে যে তারা যে আঁটি করছে। তো এই আঁটিটা করার পরে যে মাথায় তুলবে, তার ওজন আসবে আপনার হলো 20 থেকে 25 কেজি বন্ধুরা। তো আরো বেশি করতে পারে, তো বেশি করছে না। তো এই ছোট ছোট বোঝা করে তাদের মাথায় ঢোলাই করছে তারা, যে গাড়িতে বন্ধুরা সে চিত্র দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা সার্বিক চিত্র বন্ধুরা, মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান। সেই নওগাঁ জেলা ধানের চাহিদা আপনার খাদ্য শস্যের একটা মোটামুটি বড় ধরনের একটা চাহিদা পূরণ করে আমাদের এই নওগাঁ জেলা বন্ধুরা। তার সার্বিক চিত্র দেখানোর জন্য আমি চলে আসছি আজকে আপনার পতিতলা থানায় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আপনারা তার সার্বিক চিত্র বন্ধুরা, সঙ্গে থাকুন। খাদ্য শস্যের একটা মোটামুটি বড় ধরনের একটা চাহিদা পূরণ করে আমাদের এই নওগাঁ জেলা বন্ধুরা। তার সার্বিক চিত্র দেখানোর জন্য আমি চলে আসছি আজকে আপনার পতিতলা থানায় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আপনারা তার সার্বিক চিত্র বন্ধুরা, সঙ্গে থাকুন। এমনই তোমার নাম কি? দীপিকা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3-তে পড়ো। কি তুমি ধান কুড়াচ্ছ? কতটা ধান পাইছো বাবা? এইটুকি? এইটুকতে কি হবে তোমার ধান? খাজা খাওয়া হবে না তো? তো কি তুমি খাজা খাওয়া ধান দিয়ে নাকি? হ্যাঁ। তো বন্ধুরা, যে বাবুটা ধান কুড়াচ্ছে, তো এই ধান দিয়ে আপনার যে গ্রামে এই ফেরিওয়ালা আসে, যে খাজাওয়ালা আসে, এই আপনার ঝুরালা আসে, সেই বাচ্চাটা এই ধান কুড়ে আপনারা যে খাজা খাবে বা আপনার যে ঝুর খাবে। তো ধান টোকাচ্ছে বন্ধুরা, এটা ধান কুড়া বলা হয়। আমরা একসময় ছোটবেলা কুড়াইছি এই ধান আপনার বন্ধুরা। এই বাচ্চারা সে ধান টোকাচ্ছে বা আপনার কুড়াচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন তো সার্বিক চিত্র বন্ধুরা। তো বর্তমানে শহরে যারা ছেলেরা মেয়েরা বসবাস করে, তারা কিন্তু জানে না যে ধানের মাঠে তাদের বাবার সঙ্গে ভাইয়ের সঙ্গে আসে, যে একটা মাঠে সুন্দরভাবে তারা বিচরণ করে, খেলাধুলা করে, সেইগুলো কিন্তু জিনিস আর বর্তমানে করছে না তারা শুধু মোবাইল নিয়ে গেম পাগল আর গেম পাগল। প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিকভাবে চলতে ফিরতে যে খোলা মাঠের যে একটা পরিবেশ প্রয়োজন, এখনকার বাচ্চারা সেগুলো পায় না বন্ধুরা। তার সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠ থেকে আপনার ধান কৃষকরা সংগ্রহ করছে। তো সামনে যে আপনার কৃষক ভাইরা যে আপনার ধানগুলো ঘরে তুলছে আপনারা যে, তো এই যে বোঝা বলা হয়। তো বন্ধুরা, সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ধানের বোঝা বলা হয় বন্ধুরা। খোলা মাঠে যে Thank you.